আজকে আমরা ইউনিট 2 এর ফ্লাওয়ারের নোটসের ইম্পর্ট্যান্ট টপিকগুলো আলোচনা করব। প্রথম টপিক ইনফ্লোরেন্স। হোয়াট ইজ ইনফ্লোরেন্স? Inflorescence means flowers are arranged in various ways in different plants. The arrangement of flowers on the floral axis of a plant is called inflorescence. Inflorescence are three types: racemose, gymose, mixed. এখানে ইনফ্লোরেন্সের টাইপগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, তাই আমরা পরের পেজে গিয়ে আলোচনা করব। টাইপস অফ ইনফ্লোরেন্স। প্রথম, রেসিমোজ ইনফ্লোরেন্স। রেসিমোজ ইনফ্লোরেন্সের ক্ষেত্রে কি হয়? দ্য মেন অ্যাক্সিস কিপ গ্রোয়িং, প্রধান অক্ষটা বৃদ্ধিপ্রাপ্ত হবে। ফ্লাওয়ার্স আর অ্যারেঞ্জ ইন অ্যান ওপেন অর্ডার উইথ ইয়াং ফ্লাওয়ার্স অ্যাট দ্য টপ, নতুন ফুলগুলো ওপরে থাকবে, অ্যান্ড ওল্ডার ওয়ান্স অ্যাট দ্য বটম। মেন স্টেম ডাজ নট এন্ড ইন আ ফ্লাওয়ার, অর্থাৎ প্রধান কাণ্ডটা একটা ফুল দিয়ে শেষ হবে না। টাইপস অফ রেসিমোজ ইনফ্লোরেন্স: রেজিম, স্পাইক। রেজিম কি? ফ্লাওয়ার্স উইথ শর্ট স্টক, যেমন আমরা মাস্টার ফ্যামিলির ক্ষেত্রে দেখতে পাবো, অর্থাৎ সর্ষের ক্ষেত্রে। স্পাইক কী হবে? ফ্লাওয়ার্স আর সেসাইল, অর্থাৎ কোনো রকমের বৃন্ত থাকবে না, নো স্টক, যেমন অ্যাকাইরান্থাস আমরা রজনীগন্ধার ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী টাইপ হলো ক্যাটকিন। লং এবং থিন হ্যাঙ্গিং স্পাইক, লং অ্যান্ড থিন হ্যাঙ্গিং স্পাইক। 4 হবে স্প্যাডিক্স। ফ্লেসি অ্যাক্সিস অবটেন কভার্ড উইথ দ্য স্প্যাথি, ফ্লেসি অ্যাক্সিস অবটেন কভার্ড উইথ দ্য স্প্যাথি। আমরা কচু গাছের ক্ষেত্রে দেখতে পাবো, কচু গাছ, কলা গাছ, এই সমস্ত গাছগুলোর ক্ষেত্রে দেখতে পাবো। পরবর্তী হচ্ছে আমবেল। অল ফ্লাওয়ার স্টক অ্যারাইজ ফ্রম ওয়ান পয়েন্ট, সমস্ত ফুলের বৃন্তগুলো কী হবে? একই অংশ থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে, যেমন কোরিয়েন্ডারের ক্ষেত্রে। হেড বা ক্যাপিচুলাম, মেনি সেসাইল ফ্লাওয়ার্স অন আ ফ্ল্যাট বেস, অর্থাৎ অনেকগুলি বৃন্তহীন ফুল একই ফ্ল্যাটে একটি অংশে একসাথে গুচ্ছাকারে থাকবে, যেমন সানফ্লাওয়ার, ম্যারিগোল্ডের ক্ষেত্রে। ছবি দেখে পড়তে সুবিধা হবে। দ্য সেকেন্ড টাইপ অফ ইনফ্লোরেন্স, জাইমোজ ইনফ্লোরেন্স। দ্য মেন অ্যাক্সিস এন্ডস ইন আ ফ্লাওয়ার সো ইট স্টপ গ্রোয়িং, যখনই কাণ্ডটা একটা ফুলে শেষ হবে, এটা কি বৃদ্ধিপ্রাপ্ত বন্ধ হয়ে যাবে, যেমন আমরা জবা গাছের ক্ষেত্রে দেখব। ফ্লাওয়ার্স গ্রো ইন আ প্রেসিপিটাল অর্ডার, ওল্ডার ফ্লাওয়ার অ্যাট দ্য টপ, ইয়াঙ্গার ফ্লাওয়ার বিলো। নিউ ফ্লাওয়ার্স গ্রো ফ্রম সাইড ব্রাঞ্চেস, সাইডের পাশ থেকে কি হবে? নিউ ফ্লাওয়ার তৈরি হবে ল্যাটেরাল ব্রাঞ্চেস থেকে। টাইপস অফ জাইমোজ ইনফ্লোরেন্স: ইউনিপেরাস জাইম, অনলি ওয়ান ল্যাটেরাল ব্রাঞ্চ ডেভেলপ, কেবলমাত্র পার্শ্বীয়ভাবে একটাই ব্রাঞ্চ ডেভেলপ হবে, যেমন চাইনা রোজ, জবা ফুলের ক্ষেত্রে। বাইপেরাস জাইম, টু ল্যাটেরাল ব্রাঞ্চ ডেভেলপ, জ্যাসমিনিয়াম এসপির ক্ষেত্রে। মাল্টিপেরাস জাইম, মোর দেন টু ব্রাঞ্চেস ডেভেলপ ফ্রম সাইড ব্রাঞ্চেস, যেমন ক্যালোট্রপিসের ক্ষেত্রে। মিক্সড ইনফ্লোরেন্স কী হবে? মিক্সড ইনফ্লোরেন্স ইজ আ কম্বিনেশন অফ বোথ রেসিমোজ অ্যান্ড জাইমোজ টাইপস ইন দ্য সেম প্ল্যান্ট। ইন মিক্সড ইনফ্লোরেন্স দ্য মেন অ্যাক্সিস কিপ গ্রোয়িং লাইক রেসিমোজ, but the side branches stop growing after forming the flowers like জাইমোজ। মানে রেসিমোজের ওপর অগ্রভাগটা বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু সাইড ব্রাঞ্চেসগুলোতে ফুল হওয়ার পর সেগুলো আর বৃদ্ধিপ্রাপ্ত হবে না। এটা হলো মিক্সড ইনফ্লোরেন্স। সো মিক্সড ইনফ্লোরেন্সের ক্ষেত্রে কী হবে? সো বোথ টাইপস অফ গ্রোথ প্যাটার্নস আর ফাউন্ড টুগেদার, যেমন গ্র্যাপস, গুলমোহর, গোল্ডমোহর। ইম্পর্টেন্স অফ ইনফ্লোরেন্স: helps in pollination, makes the plants look attractive to insects and animals, helps in classification of plants। খুবই সিম্পল ইংলিশে লেখা আছে বোঝার সুবিধার্থে। আর ইম্পর্টেন্সগুলো কী হলো? অলওয়েজ মোর ফ্লাওয়ার ইন লেস স্পেস, অর্থাৎ একাধিক ফুল কম স্থানের মধ্যে থাকতে পারে। ইন সাম প্ল্যান্টস স্প্রাগস অর আউটার পার্টস প্রোটেক্ট দ্য ইয়াং ফ্লাওয়ার্স। ফ্লোরাল মরফোলজিতে আমরা কি পড়বো? ফুলের বিভিন্ন প্রকার অংশগুলো পড়বো। আগে ফ্লাওয়ার কি? হোয়াট ইজ ফ্লাওয়ার? আ ফ্লাওয়ার ইজ দ্য রিপ্রোডাক্টিভ পার্ট অফ আ প্ল্যান্ট, ইট হেল্পস ইন দ্য ফরমেশন অফ ফ্রুট অ্যান্ড সিডস। ফ্লাওয়ার্স আর ইউজুয়ালি কালারফুল fragment to attract the insect for pollination. Main parts of a flower, floral morphology যেটা পড়বে। Calyx is the outermost part of a flower. Calyx is the outermost part of a flower. It is made up of
small leaf-like structure called the sepals. Features of calyx: green in color because it often looks like a leaf. Protect the flower but before flower opens. Helps in photosynthesis since it is green and leaf-like. Function of calyx: protect the inner parts of the flower in bud stage. In some plants it helps in photosynthesis. In some plants it helps in photosynthesis. Sometimes it helps in fruit or seed dispersal after flowering. Sometimes it helps in fruit or seed dispersal after some time. Types of calyx: polysepalous, sepals are free, not joined to each other, যেমন মাস্টার্ড সোর্সের ক্ষেত্রে দেখতে পাবো, ছবিগুলো দেখে বুঝে নাও। পলিসেফেলাস, এক্সাম্পল মাস্টার্ড সিডস। নেক্সট গ্যামোসিফেলাস, সেপালস আর ফিউজড অর জয়েন্ট টুগেদার, যেমন ধুতরার ক্ষেত্রে। করোলা কী হবে? করোলা বলতে পিটালস। করোলা ইজ দ্য সেকেন্ড আউটার মোস্ট পার্ট অফ আ ফ্লাওয়ার। ইট ইজ মেক আপ অফ পিটালস হুইচ আর ইউজুয়ালি কালারফুল অ্যান্ড সফট। ফিচার্স অফ করোলা: মেড অফ দ্য পিটালস, ইউজুয়ালি ব্রাইট কালার অ্যান্ড ফ্র্যাগমেন্ট, লোকেটেড জাস্ট ইনসাইড দ্য ক্যালিক্স। Types of corolla based on shape: tubular, petals from a tube which is more or less cylindrical, sunflower. Papilionaceous, butterfly shaped, common in the pea family, pea. আচ্ছা, campanulate hair corolla from the bell shaped structure, যেমন বেল ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখতে পাবো করোলা ফর্ম দ্য বেল ফ্রেল স্ট্রাকচার। ছবিগুলো দেখে ভালো করে মিলিয়ে নাও। পিটালস কী হবে? পিটালস হলো পলিপিটেলাস আর হলো গ্যামিপিটেলাস। পিটালস দুই প্রকার, পলিপিটেলাস, গ্যামোপিটেলাস। হোয়েন দ্য পিটালস রিমেইন ফ্রি দে আর কল্ড পলিপিটেলাস, যেমন মাস্টার্ড রোজ। গ্যামোপিটেলাস, হোয়েন দ্য পিটালস রিমেইন ইউনাইটেড দে আর কল্ড গ্যামোপিটেলাস, যেমন ধুতরা। থার্ড পার্টে কি যাব আমরা? ফ্লাওয়ারের ফ্লোরাল মরফোলজি, তৃতীয় অংশে অ্যান্ড্রোইসিয়াম। Androecium is the male reproductive part of a flower. It is made up of stamen. Parts of a stamen: each stamen has two main parts, filament and anther. Filament কি হবে? A thin stalk that holds the anther. Filament কি বললাম? Filament a thin stalk that holds the anther. Anther, the top part that produce the pollen grains, male sex organ, পরাগরেণু তৈরি করে, male sex organ. Connective part, a small tissue connecting the two parts, two parallel antherial lobes of the anther. Functions of androecium: produce the pollen grains which carry the male gametes. Helps in pollination and fertilization. Arrangement of stamens. স্টেমেনগুলো সঞ্চিত হয় কিভাবে সেগুলো তার অনুযায়ী দুই প্রকার, একটা হলো কোহেশন আর একটা হলো অ্যাডহেশন। কোহেশন কি? জয়নিং অ্যামং দ্য স্টেমেন্স, অর্থাৎ মনোডেলফাস, অর্থাৎ অল স্টেমেন্স জয়েন্ট বাই দেয়ার ফিলামেন্টস ইন্টু ওয়ান বান্ডেল, যেমন হিবিস্কাস, জবার ক্ষেত্রে আমরা দেখতে পাবো। ডায়াডেলফাস, দ্য ফিলামেন্টস আর ইউনাইটেড, অ্যান্থার্স রিমেইন ফ্রি অ্যান্ড ফর্ম টু বান্ডেলস, এবং দুটো বান্ডেল তৈরি করবে সেকেন্ড পিকচারের মতো, সিমিলারলি টু সেকেন্ড পিকচার। Next, polydelphous, the filaments are united in more than two bundles and anthers remain free, যেমন lemon. Syngenesis, the anthers are united in a bundle but filaments remain free. Sunflower এর ক্ষেত্রে Cyanandrous, the anthers as well as filaments are united throughout their length to form a compact body. Guts এর ক্ষেত্রে দেখতে পাবো। এবার সেকেন্ড টাইপ কি? অ্যাডহেশন, জয়নিং উইথ আদার পার্ট, যেমন এপিফাইলাস, দ্য স্টেমেন্স আর অ্যাটাচড টু অর অ্যারাইজ ফ্রম দ্য পেরিয়ান্স ইন ফ্লাওয়ার্স ওয়ার সেপালস অ্যান্ড পিটালস লুক আলাইক, যেমন লিলি ফুল, টিউলিপ ফুল। নেক্সট, এপিপিটেলাস, দ্য স্টেমেন্স আর অ্যাটাচড টু অ্যারাইজ ফ্রম পিটালস, যেমন ব্রিঞ্জাল ফুলের ক্ষেত্রে দেখতে পাবো পিটালস থেকে বৃদ্ধিপ্রাপ্ত হবে। গাইনেন্ড্রাস কী হবে? দ্য স্টেমেন্স অ্যাটাচড উইথ দ্য গাইনোইসিয়াম আইদার হোললি অর বাই অ্যান্থার্স অনলি, কেবলমাত্র কী হতে পারে? স্টেমেনগুলো অ্যান্থারের সাথে যুক্ত থাকতে পারে বা পুরোপুরি অংশের সাথে যুক্ত থাকতে পারে, যেমন গ্রুপ সি এর দাগের ছবিটা, যেমন ক্যালোট্রপিসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ক্যালোট্রপিস আকন্দ ফলের ক্ষেত্রে। নেক্সট, ক্লাসিফিকেশন অফ দ্য ফ্লাওয়ার্স বাই নাম্বার অফ দ্য স্টেমেন্সের সংখ্যা অনুযায়ী ফুলকে কত ভাগে ভাগ করা হয়েছে? মনোড্রাস স্টেমেন্স, ফ্লাওয়ার উইথ ওয়ান স্টেমেন, যেমন ক্যান্না। ডায়ান্ড্রাস স্টেমেন্স, ফ্লাওয়ার উইথ টু স্টেমেন, গ্রাস। ট্রায়ান্ড্রাস স্টেমেন, ফ্লাওয়ার উইথ থ্রি স্টেমেন, যেমন মেইজ।
জিমেইজ হতে পারে ভুট্টা। টেট্রান্ডাস স্টেমেন্স ফ্লাওয়ার উইথ 4 স্টেমেন্স যেমন নিকট্যান্থিস। পেন্টেন্ড্রাস স্টেমেন্স ফ্লাওয়ার উইথ 5 স্টেমেন্স যেমন চাইনা রোজ। পেট্রান্ডাস স্টেমেন্স যেমন কি বললাম ফ্লাওয়ার উইথ 5 স্টেমেন্স, এর আরও কিছু প্রকার থাকতে পারে। নেক্সট পরবর্তী দেখি পলিঅ্যান্ডারাস স্টেমেন্স ফ্লাওয়ার উইথ মেনি স্টেমেন্স যেমন রেনানকিউলাস বাটারক্রাফট। 4 কি হবে গাইনোইসিয়াম ফিমেল পার্ট। গাইনোইসিয়াম ইজ দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ আ ফ্লাওয়ার। ইট ইজ মেড আপ অফ ওয়ান অর মোর ইউনিটস কল্ড দ্য কার্পেল অর পিস্টিলস। মেন পার্টস অফ গাইনোইসিয়াম পিস্টিল স্টিগমা, স্টিগমা বলতে গর্ভমুণ্ড, দ্য টপ পার্ট অফ দ্য পিস্টিল। ইট ইজ স্টিকি টু ক্যাচ দ্য পলেন গ্রেনস ডিউরিং ফার্টিলাইজেশন। স্টাইল কী হবে স্টাইল, আ টিউব লাইক স্ট্রাকচার দ্যাট কানেক্টস দ্য স্টিগমা অ্যান্ড ওভারি, যেটা ডিম্বাশয় এবং গর্ভমুণ্ডের মধ্যে যোগাযোগ করে। ওভারি, দ্য সলেন বটম পার্ট কন্টেন্স দ্য ওভিউলস ফিমেল এগস হুইচ টার্ন ইন্টু সিড আফটার ফার্টিলাইজেশন। তাহলে তিনটে অংশ কী বললাম স্টিগমা, স্টাইল, ওভারি। নেক্সট টাইপস অফ গাইনোইসিয়াম মনোকার্পেলারি আর হলো মাল্টিকার্পেলারি। মনোকার্পেলারি, হোয়েন দ্য গাইনোইসিয়াম ইজ মেড আপ অফ ওয়ান কার্পেল ইট ইজ কল্ড দ্য সিম্পল অর মনোকার্পেলারি গাইনোইসিয়াম যেমন পি ফ্যামিলির পিতে পাবো। মাল্টিকার্পেলারি, হোয়েন দ্য গাইনোইসিয়াম ইজ মেড আপ অফ 2 or more কার্পেল ইট ইজ কল্ড মাল্টিকার্পেলারি অর পলিকার্পেলারি। Polycarpellary gynoecium again it is divided into 2 types, Apocarpus, Syncarpus. Apocarpus, the carpels remain completely free from one another, যেমন lotus, rose. Syncarpus, the carpels are united with each other. This type is very common in angiosperming families, যেমন টমেটো, মাস্টার্ড। ফাংশনস অফ গাইনোইসিয়াম কি হয়, রিসাইভস দ্য পলেন্স অন দ্য স্টিগমা, গাইডস দ্য পলেন্স টু ওভারি থ্রোজ আ স্টাইল। ফার্টিলাইজেশন হ্যাপেন্স ইনসাইড দ্য ওভারি। আফটার ফার্টিলাইজেশন ওভিউল বিকামস সিড অ্যান্ড ওভারি বিকামস ফ্রুট। নেক্সট এস্টিভেশন আর প্রিফোলিয়েশন বলা হয়। এস্টিভেশন মিনস দ্য ওয়ে সেপালস অর পিটালস আর অ্যারেঞ্জড ইন দ্য বার্থ স্টেজ অফ আ ফ্লাওয়ার। টাইপস অফ এস্টিভেশন, ভালভেট, sepals or petals are just touching each other, no overlapping. Calotropis, mustard. Twisted কি হবে, each petals overlap one petals on one side and each overlapped by another on one side, যেমন চাইনা রোজ, লেডিস ফিঙ্গার। ছবিটা দেখলে ভালোভাবে বুঝতে পারবে। ইমব্রিকেটের ক্ষেত্রে হবে ওভারল্যাপিং ইজ ইররেগুলার। ইমব্রিকেটের ক্ষেত্রে সি ছবিটা, ওভারল্যাপিং ইজ ইররেগুলার, ওয়ান পিটাল ইনসাইড ওয়ান আউটসাইড অ্যান্ড রেস্ট মিক্সড। ক্যাসিয়া, গুলমোহর। ভেক্সিলারির ক্ষেত্রে কী হবে, ওয়ান বিগ পিটাল কল্ড স্ট্যান্ডার্ড ওভারল্যাপ টু লোয়ার পিটালস, এর মতো ছবিটা। ফাউন্ড ইন পি ফ্যামিলি ফ্লাওয়ার্স, যেমন পি বিন। ছবিগুলোর সঙ্গে প্রতিটা পয়েন্টের সাথে ছবিগুলো মিলিয়ে নাও। Quincunxil, when the margins of the sepals, petals or tepals are arranged in such a manner that two become external, other two completely are like that of twisted, যেমন lantana, caminna. টাইপস অফ প্লাসেন্টেশন, অর্থাৎ ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকগুলো কেমন সজ্জারিত থাকে। প্রথমে মার্জিনাল প্লাসেন্টেশন, ওভিউলস আর অ্যাটাচড এলং দ্য ইনার মার্জিন অফ দ্য ওভারি। ওভারি হ্যাজ ইউনিলোকিউলার, হ্যাজ ওয়ান চেম্বার, একটা চেম্বার থাকবে। কমন ইন লেগিউম ফ্যামিলি, সুঁটিযুক্ত পরিবারগুলো রয়েছে, উদ্ভিদের ফলগুলোর পরিবার আমরা দেখতে পাবো। আর সেকেন্ডলি কি হয়, সেকেন্ড টাইপ হলো অ্যাক্সাইল প্লাসেন্টেশন। Ovules are attached to the central axis and the ovary is divided into 2 or more chambers, locules. Each chamber has ovules on the central axis. Tomato, lemon, cotton. তৃতীয় হলো পেরিটিয়াল প্লাসেন্টেশন। নেক্সট ovules are attached to the inner wall of the ovary. Ovary look like is an one chamber, but ovules are stuck on the side. Cucumber, mustard. Free central placentation, ovules are attached to a free-standing central column. Ovary has one chamber, no wall inside.
Gianthus, primrose. Basal placentations, ovules are attached to the base, bottom position of the ovary. Only one ovule is usually present. Sunflower ক্ষেত্রে দেখতে পাবো, ম্যারিগোল্ডের ক্ষেত্রে দেখতে পাবো। Only one ovule is usually present. Sunflower, marigold. Next, সুপারফিশিয়াল প্লাসেন্টেশন, অর্থাৎ এটা লেস কমন, কম দেখা যায়। ওভিউলস আর অ্যাটাচ টু অল সাইড অফ দ্য ইনার ওভারি ওয়াল। ওভারি হ্যাজ মেনি চেম্বার্স অ্যান্ড ওভিউলস কভার দ্য ইনার সারফেস। ওয়াটার লিলির ক্ষেত্রে দেখতে পাবো। ফ্লোরাল ফর্মুলা কি বলবো, নেক্সট টপিক আমাদের গুরুত্বপূর্ণ, ফ্লোরাল ফর্মুলা। দ্য ফ্লোরাল ফর্মুলা ইজ আ সিম্বলিক এক্সপ্রেশন অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্লোরাল হোলস ইন হুইচ দেয়ার নাম্বার, কোহেশন অর অ্যাডিশন, ইফ এনি পজিশন, if any position of the ovary can be summarized except the nature of the estivation। অর্থাৎ ফ্লোরাল ফর্মুলার মাধ্যমে আমরা এই উদ্ভিদের ফুলটির সবকে বিভিন্ন অংশগুলোকে বর্ণনা করতে পারবো। তার কতগুলো সেপালস, পিটালস আছে, সমস্ত কিছু বর্ণনা করতে পারবো। এইখানে দেখে নাও তার বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত চিহ্ন আকারে তাদের বর্ণনা করা হয়েছে। সেপালস কেমন, পিটালস কেমন, মেল ফ্লাওয়ার কোটা, ফিমেল ফ্লাওয়ার কোটা, যুক্ত কিনা মুক্ত, সমস্ত কিছু এখান থেকে করতে হবে। এখানে কি হলো, ফ্লোরাল ডায়াগ্রাম, কোনো একটা ফ্লোরাল ডায়াগ্রাম দেওয়া থাকবে, এই সমস্ত চিহ্নগুলো, যে মাদার অ্যাক্সিস হলে কেমন হয়, সেপাল হলে কেমন হয়, পিটাল হলে কেমন হয়, ডিস্ক লাইক হলে কেমন হয়, মনান্ড্রাস, সাইনেন্ড্রাস হলে কেমন হয়, এইগুলো একটা ডায়াগ্রামে দেওয়া থাকবে এবং সেই ডায়াগ্রাম থেকে আমাকে সেই ফুলের বর্ণনা করতে হবে। এখানে প্র্যাকটিস করতে হবে, ভালো করে দেখে নাও, আর সমস্তগুলো স্ক্রিনশট নিয়ে নিবে দেখতে দেখতে। থ্যাংকস ফর ওয়াচিং।